এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সিঞ্জিলি ব্লগ। আমি সিঞ্জিলির মা, আমি খুব ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এই দেখো, আমি রেডি হয়ে গেছি, যাব লোকনাথ পুজো দিতে। আমাদের এই বটতলাতে লোকনাথ ঠাকুর আছে, ওখানেই পুজো হচ্ছে, ওখানেই যাব। দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সাজগোজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, সব পুজোর জিনিস গোছানো হয়ে গেছে। এই শাড়িটা কিনেছো? দেখি শাড়িটা। হ্যাঁ, শাড়িটা হেভি সুন্দর লাগছে। কত নিয়েছে? 400 টাকা নিল। বাহ, সুন্দর হয়েছে শাড়িটা। এটা দেখো বন্ধুরা, আমি পুজো দিতে চলে গেছিলাম। আর আমাদের এখানে পুজোটা বহুদিনের পুরনো পুজো, লোকনাথ বাবার পুজো। প্রত্যেক বছর এই চৈত মাসের 16 তারিখেই শুরু হয়, 3 দিনের অনুষ্ঠান হয়। আর আমি চেষ্টা করি প্রতি বছরই পুজো দেওয়ার। এই দিয়ে 2 বছর আমি পুজো দিচ্ছি। আর প্রচুর ভিড় হয়, অঞ্জলি দেওয়া লাগে মনে হয় 7-8 বার। আর দেখতেই পাচ্ছ পাশে একটা ঠাকুর। আসলে অনেকেই মানুষেরা করে রেখে যায় যে ঠাকুর, আমার মনের আশা যদি পূর্ণ হয় আমি এখানে মানে ছোট করে ঠাকুর কিনে এনে পুজো দেবো। সেই হিসাবে যাদের মনের আশা পূর্ণ হয় তারা এরকম লোকনাথ ঠাকুর, ছোট ছোট লোকনাথ ঠাকুর কিনে নিয়ে এসে পাশে পুজো দেয়। কিন্তু এই ঠাকুরের পুজো হবে, তারপরে ওই ঠাকুরগুলোর পুজো শুরু হয়, তার আগে পুজো শুরু হয় না। এটা আমি দেখে আসছি। আর তারপরে দেখো, আমরা বাড়ি চলে গেছিলাম পুজো দিয়ে, ওখানে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসার পরে এই যে বিকালবেলা আমরা আবার যাচ্ছি। আর কে কে গেছি দেখতেই পাচ্ছ, আমি, অনুর মা, অনু, আমার যা, তুলি, ভাসুর, তোমাদের দাদাভাই আর তোমাদের সিঞ্জিনি, সবাই মিলে গেছি। আর এই যে তোমরা দর্শন করে নাও লোকনাথ বাবার। আর সত্যি কথা বলতে, আমার যদি কোনো সমস্যা হয়, আমি সেটা ঠাকুরের কাছে মন দিয়ে চাইলে সেই সমস্যা থেকে আমি মুক্ত হই, উদ্ধারও করে দেয় ঠাকুর, লোকনাথ ঠাকুর। আমিও খুব বিশ্বাস করি, মানে যেতে আসতে আমি প্রতিবার ঠাকুরকে প্রণামও করি আর সমস্যাটা বলি যে ঠাকুর এইটা না সেটা, আমাকে ঠাকুর উদ্ধার করেই দেয় কোনো না কোনোভাবে। আর দেখতেই পাচ্ছ গান হচ্ছে, বাউল গান। এখানে 3 দিন বাউল গান হবে, একভাবে রাত দিন 24 ঘন্টায় একবারে হয়ে যাবে একভাবে। আর মেলায় গিয়ে কিন্তু ফুচকা, আইসক্রিম প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে। আর বিশেষ করে আইসক্রিমটা, এত হারে আইসক্রিম খেয়েছি। আমার একটা দেওর আছে, দেব, ও একটা শেষ হয় একটা কিনে এনে দেয়, একটা শেষ হয় আবার একটা কিনে এনে দেয়। আর আইসক্রিম খেয়ে আমার এখন গলা পুরোপুরি ব্যথা আর কাশিও হচ্ছে। এই যে এই ভিডিওটা, এটা হলো পরের দিনকার ভিডিও। আমি একটু দরকারে গেছিলাম বাজারে, আর দরকারটা কি তোমরা দেখতেই পারবে। আসলে কথা, আমাদের একটা ফ্রিজ ছিল না, আর ফ্রিজ কিনতেই গেছিলাম। আর যা গরম পড়েছে, প্রতিবারই ভাবি নেব নেব নেব, কিন্তু নেওয়া হচ্ছিল না। এবার ফাইনালি ফ্রিজটা আমরা নিয়েই নিলাম। আর সত্যি কথা বলতে, প্রতিবার প্ল্যান হয় ফ্রিজ নেওয়ার, কিন্তু কোনো না কোনো একটা বিপদ বা কোনো একটা কিছু সামনের উপর হয়ে যায়, সেই কারণে আর সেই ফ্রিজটা নেওয়া হয় না। এবার গরমের শুরুতেই তোমাদের দাদাভাইকে বলেছি আবার ফ্রিজ কিনে দিতেই হবে। তা বলছে ঠিক আছে চলো। এবার আমরা গেছিলাম দক্ষিণপাড়া বাজারে, ওখানেই কিনেছি ফ্রিজটা। বগুড়াতে যাইনি, কৃষ্ণনগরেতেও যাইনি। আসল কথা, বগুড়া কৃষ্ণনগরতে গেলে না অনেকটা দূরেও হয়ে যায়, আর আসা যাওয়ার অনেকটা ভাড়াও পড়ে যায়। সেজন্য দক্ষিণপাড়াতে ভালো পেলাম, ওখান থেকেই নিয়ে নিলাম। এটা হলো তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকান। আর ফ্রিজ কিনে ফাইনালি আমরা বাড়িও চলে এসেছি। আর ফ্রিজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তারপর আমার অনেক কাজ পড়ে গেছিলো, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।